নমস্কার সকলকে। ইনসাইটস গ্রুপের প্রথম এপিসোডে সকলকে স্বাগত। আজকে আমি রয়েছি তোমাদের সাথে হোস্ট শুভম দত্তা, আর আমার সাথে কিন্তু রয়েছে একটা গেস্ট। আর গেস্টটা কি ভাবছো তো? সন্ধ্যেবেলা ঠিক 7:30 হলে বাড়িতে আমরা বসে যাই টিভির সামনে, আমাদের মা বাবা, দাদু ঠাম্মি সবাই বসে। আমরা হয়তো বসি না, কিন্তু আমরা তাকে সোশ্যাল মিডিয়াতেও দেখি। হ্যাঁ, আজকে আমার সাথে রয়েছে দিব্যানী মন্ডল, চিনতে পারছো না, ফুলকি, তোমাদের প্রিয় ফুলকি রয়েছে আজকে আমাদের সাথে। তো বলো, ইন্ট্রোডিউস করো। খুব ভালো লাগছে, এটা আমার ফার্স্ট চ্যাট শো, খুব ভালো লাগছে। আর অনেকদিন পর, এমনিতে তো আমাদের এরকম সানডে কোথাও যাওয়া হয় না, কোনো না কোনো শুট থাকে বা কাজ থাকে। আজকে এরকম একটা জায়গায় এসে খুব ভালো লাগছে। সুন্দর। তো তোমার ফার্স্ট আজকে এটা কেমন এক্সপেরিয়েন্স লাগছে? এটা একটু টেনশন হচ্ছিল প্রথম দিকে, কি হবে, বাট এখন খুব ভালো লাগছে এসে। আচ্ছা, আমি যে তোমাকে প্রথমে বলি, তোমার এই যে ফুলকি যে ক্যারেক্টারটা, এটা আমরা জানি 2023 তে স্টার্ট হয়েছে। কিভাবে হলো জিনিসটা, মানে কেমন করে তুমি পেলে? এইটা আমি সত্যি বলছি, মানে আমার একটা মিউজিক ভিডিও, আমি তো ফার্স্টে পড়াশোনা করতে এসেছিলাম যাদবপুরে। তো তখন আমি একদিনকে, আমার নুজেন ফেভারিট সিঙ্গার, তো আমি ফার্স্ট কনসার্টে গিয়েছিলাম। তো সেই দিনকে হঠাৎ করে, সেই দিনকে আমার মিউজিক ভিডিও রিলিজ করেছে, ওটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও। তো আমি সেটা নিয়ে এক্সাইটেড ছিলাম না, কনসার্টে গেছি, ঠিক আছে রিলিজ হয়েছে, ঠিক আছে। তো সেটা ভাইরাল হয় প্রথম দিনকে, মানে সেই দিনকে। তো অনেকে দেখে, আর আমি যার সাথে করেছিলাম, যে আমার কো অ্যাক্টর ছিল, সে একটা পপুলার ফেস। তো তার থ্রুতে জি বাংলা থেকে আমার একটা কল আসে কি তুমি কি এরকম একটা সিরিয়াল আসছে, করবে? বাট আমি সেটা ওই কনসার্টের মধ্যে অত গান বাজছে, আমি ভেবেছিলাম প্র্যাঙ্ক হচ্ছে আমার সাথে, কি এইরকম র্যান্ডম কি কল করবে, আমি ভাবিনি কেউ নম্বর দিয়েছে। তো পরের দিন আবার আমার কাছে কলটা আসে। তো তখন আমি বিশ্বাস করি কি হয়তো হতেও পারে, আমাকে অফিসের অ্যাড্রেস দেয়, সেখানে যাই, তারপর গিয়ে কথা বলি। তো তখন জানতে পারি এরকম একটা ফুলকি বলে সিরিয়াল আসছে, আর আমি ফুলকিটা করব, মানে ফুলকিটা করার জন্য আমাকে বলা হচ্ছে। তো আমি তো একটু টেনশন, মানে একটু টেন্স ছিলাম, কিন্তু একটা তো প্ল্যান ছিল কি কোনো না কোনো দিন আসবো। এখন কলেজ কমপ্লিট করার পরে থিয়েটার জয়েন করবো, মানে মানে আমি তখন কলেজের সাথে সাথে ভাবছিলাম কি হয়তো থিয়েটার জয়েন করবো। থিয়েটার জয়েন করার পরে হয়তো যেভাবে সবার ভালো মানে হয়, মানে থিয়েটারের সাথে সাথে তখন কোথাও একটা কোনো সিরিয়াল বা মুভিতে চান্স পায়, তো অনেকে দেখতে যায় যেহেতু থিয়েটার। তো সেইটাই ভেবেছিলাম কি থিয়েটার করতে করতে কিছু একটা হবে, বাট তার আগেই যে স্কোপটা চলে আসবে এটা কখনো ভাবিনি, বাট এসেছে, ভালো কথা। তো বাবা মাকে বলি সবার ফার্স্টে কি আমি এটা করবো, তো মা বাবা বলে হ্যাঁ তোর তো ইচ্ছে ছিল। মানে আমার ফ্যামিলিতে অনেকে এই ইন্ডাস্ট্রি থেকে আছে, তারা ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে আছে, তো আছে। তো তাই জন্য ইচ্ছে ছিল, কিন্তু এতটা তাড়াতাড়ি সব হবে সেটা ভাবি। বাহ, খুব সুন্দর ব্যাপার। তাহলে তুমি এটা বলো, 1 বছর তো হয়ে গেল প্রায় কাজ করছো তুমি ইন্ডাস্ট্রিতে, কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলে? 1 বছরে অনেক রকমের। প্রথমের দিকটা এত ইজি ছিল না, প্রথমের দিকটা ফুলকি করছি বলে একটা এক্সাইটমেন্ট ছিল কি ফুলকি করছি, চলো একটা সিরিয়াল, এবার চ্যানেল, মানে সবাই টিভিতে দেখতে পাবে, সব ঠিক ছিল। বাট তারপরে ব্যাপারটা মানে প্রচন্ড টাফ। মানে আমি একটা নর্মাল কলেজ স্টুডেন্ট, বাড়িতে মানে বন্ধুদের সাথে ঘুরতে যাই, খেতে যাই, ফান, মানে একটা এরকম সিনেমা দেখতে যাই। বাট এই যে 14 ঘন্টার একটা স্কেডিউল, মানে ফোর্টেনার্স যে স্কেডিউলটা সিরিয়াল ফলো করা হয়, প্রথম 8টা থেকে 10টা সিরিয়াল করা, মানে 8টা থেকে 10টা হচ্ছে আমাদের টাইম। তো এইটা মানে প্রথমে খুব হয়তো 1 সপ্তাহ খুব ভালো লাগবে কি কত বড় বড় আর্টিস্টের সাথে কাজ করছে, ডেফিনেটলি টাচউড আমার ফার্স্ট সিরিয়াল, আমি খুব ভালো ভালো মানুষদের সাথে কাজ করছি, অনেক কিছু শিখতে পারছি। কিন্তু এটা প্রথম 1 সপ্তাহ কি 1 মাস ভালো লাগবে, তারপরে মনে হবে রোজ শুটিং এ আসি, সবাইকে দেখবে ইনস্টাগ্রামে ঘুরতে যাচ্ছে, এ করছে, কোনো ছুটি নেই, মাসে মোটে একটা সেকেন্ড সানডে ছুটি, আর কোনো ছুটি নেই। মানে যতদিন না তোমাদের ব্যাংকিং হবে ততদিন তো তুমি ছুটি পাবে না, সানডেও ছুটি পাবে না। আজকে যেমনি একটা সানডে, আজকে ছুটি পেয়েছি কেন, কারণ আমাদের এখন ব্যাংকিং আছে যথেষ্ট, সিরিয়ালটা অনেক প্রায় 1.5 বছরের কাছাকাছি।
তো তাই জন্য কিন্তু প্রথম দিকে তো হয় না ব্যাংকিং, প্রথম দিকে একদম মানে সবাই সবার মানে বেস্টটা, মানে যত ভালো প্রোডাকশন থেকে সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করে। মানে এখনো আর্টিস্টদের এখনো বেস্ট দিতে হয়, বাট মানে কি হয় মানে যত দিন যায় তত ব্যাপারটা স্মুথ হয়ে যায়, কিন্তু ফার্স্টের দিকে একটুখানি সবার সাথে সবার। আর আমি যেহেতু একদম নিউকামার ছিলাম, তো আমার কাছে মানে অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে দাঁড়া ছোট ছোট ম্যাক্সিমাম শটে ভুলভাল হতো, ডায়লগ ডেলিভারি ভুল হতো, তো সেগুলো শেখা। তো প্রথম ওই বাইরে আউটডোর ঘুরতে গিয়েছি, মানে তাজপুরে আমাকে দেখানো আমি মেদিনীপুরের মেয়ে, তো আমরা তাজপুরে শুটিং করতে গিয়েছিলাম। তাজপুরে তখন একদম সামার সিজনে ওখানে না মানে কোস্টাল এরিয়া, তো এবার ধর যাচ্ছি একটা ছোট, তোমরা সবাই জানো ছোট হাতি যেটাকে বলে, ওটার উপরে আমাকে চেপে আমার ইন্ট্রোডাকশন সং ছিল, তো ওটা আমার ইন্ট্রোডাকশন শর্ট। তো এবার ওখানে এত রোদ ছিল, ওখানে আমার মানে ওখানে আমি দেখাতো কি আমি সিলিন্ডার ক্যারি করছি, ওটা আমি খুব মানে শক্তিশালী সেটা দেখানো হয়। তো আমি ওখানে ওই রোদের মধ্যে পা পুড়ে যাচ্ছে, খালি পায়ে নাচতে হবে, আর ওই ওর উপরে ডিরেক্ট মানে আমাদের মাথার উপরে একদম রোদ, আর কোনো এরিয়া নেই, কোনো গাছপালা বা কোনো শেড কিচ্ছু নেই, মানে পুরো একটা ব্রিজের মতো। ব্রিজে তো আর তুমি হঠাৎ করে কোনো গাছ পাবে না, তো ওইরকম রাস্তা দিয়ে তোমার যেতে হবে, মানে যাচ্ছে গাড়িটা, প্রচন্ড রোদ। তো ওগুলো তো কখনো আমি এক্সপিরিয়েন্স করিনি, ওগুলো তো ফার্স্ট টাইম। তো ওগুলো যখন করেছি তখন বুঝেছি কতটা মানে ক্যামেরার সামনে মানে কতটা ইজি লাগে, সবাই দেখছে হাসছে, ইন্টারেকশন, খুব একটা সুন্দর গান বাজছে, বাট ওখানে তো কোনো গান বাজছে না, ওখানে রিয়েলিটি চেক হচ্ছে। ওখানটাই তখন বুঝতে পেরেছিলাম এটা একদম ইজি হবে না, বাট করতে হবে। হ্যাঁ, এই যে তুমি যে বললে যে সিলিন্ডার তুলছো শক্তি, তোমার কিন্তু একটা স্পোর্টসও রয়েছে এটার মধ্যে, সেটা কি? আমি ছোটবেলা থেকে কারাটে শিখেছি, যার জন্য আমাকে ফুলকি মানে যখন আমি ফুলকির লুক সেটে যাই আমাকে জিজ্ঞেস করা হয় তুই কি করেছিস, মানে গল্পটা ফুলকির বক্সিং নিয়েই ছিল, মানে ওরা ভাবেনি কি আমি বক্সিং মানে আমি কারাটেটা জানি। হ্যাঁ, যে কারণে হ্যাঁ ডেফিনেটলি বক্সিং এর থেকে কারাটে অনেকটা ডিফারেন্ট, কিন্তু বক্সিং যেহেতু মানে আফটার একটা মার্শাল আর্ট ফর্ম, তো দুটোই, তো তার জন্য আমার পাঞ্চ কি করে করতে হয় এটা জানি, মানে অনেকটা ইজি হয় ব্যাপারটা শিখে নিতে, যেহেতু ছোটবেলা থেকেই শিখেছি। আমার বাবা অ্যাকচুয়ালি কারাটে টিচার, তো তাই জন্য ছোটবেলা থেকে একদম যখন আমি 3 বছরের ছিলাম বাবার সাথে হাত ধরে ধরে যেতাম। 3 বছরে? হ্যাঁ, আমি এখন একদম ছোট ছিলাম। বাপরে, আমরা তো আসলে মনে কিছু করিনি, বাড়িতে বসে ঘুমাতাম। আমিও যেতাম, খালি দৌড়ে বেড়াতাম, কিন্তু যেতাম ওই আর কি। 3 বছরে যাওয়া মানে কোনো মুখের কথা না, মানে একটা ব্যাপার ছিল আগে থেকে যে হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরে বসাতে যাই। আচ্ছা, তুমি শুধু ফুলকিতে এখন অব্দি করেছো, তোমার সাথে অনেক সিনিয়র অ্যাক্টরস কাজ করেছে, তোমার কো-স্টার কি বলতে চাও তার ব্যাপারে? সেটা মানে আমার মানে সব কো-অ্যাক্টরসের ব্যাপারে আমি তো মেন ফুলকির মধ্যে মানে আমার হিরোর ব্যাপারে ভালো, খুব ভালো, খুব সাপোর্টিভ। আর আমার তো ফার্স্ট সিরিয়াল, তো আমার সেই সাপোর্টটা দরকার ছিল প্রত্যেকটা মানুষের কাছ থেকে। তো প্রত্যেকটা মানুষই ভীষণ সাপোর্টিভ, কেন কারণ আমি প্রথমে এসে কিচ্ছু জানতাম না, আমি তো প্ল্যানই করিনি এটার জন্য। হয়তো আমার 2 মাস ওয়ার্কশপ হতো, তো সেই 2 মাস ওয়ার্কশপে আমি জাস্ট যেতাম, ওরা আমাকে খুব ভালো করে মানে আমি তো একটা হেজিটেশন ছিল আমার মধ্যে, সেটাকে কাটানোর জন্য কথা বলতো কি হেঁটে দেখাতো, একটুখানি মানে কয়েকটা জিনিস শেখাতো। কিন্তু রিয়েল ব্যাপারটা শুরু হয়েছে যেদিনকে ফুলকির শুটিং শুরু হয়েছে, সেদিন থেকে, মানে যেদিন থেকে রাজেন্দার নাম অনেকেই শুনেছে, রাজেন্দ্র প্রসাদ দাস স্যার। তো আমি ওনার আন্ডারেই তো এখন, উনি আমার ডিরেক্টর। তো উনি অনেক ভালো ভালো সিরিয়ালস করেছে এর আগে, মিঠাই, রানী রাসমণি, পপুলার। তো এরপর একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল কি ভালো কিছু করতে হবে, তার মধ্যে নিউকামার। আমার কাছে একটা মানে বিশাল বড় ব্যাপার ছিল কি একই টাইমে শিখছি আবার সেই মুহূর্তে ডেলিভার করছি, মানে একটা প্রসেস হয় নাকি একটু শিখছি তারপরে কিছুদিন পর ডেলিভার করবো আর কিছুদিন পর পারফর্ম করবো। আমার ইনস্ট্যান্ট হতো ব্যাপারগুলো, কি শিখতে হবে করতে হবে, শিখতে হবে করতে হবে। তো ওটা একটা চ্যালেঞ্জ ছিল, যে পিরিয়ডটা হয়তো একটু হলেও ক্রস করেছি, বাট হ্যাঁ এখনো লার্নিং প্রসেসে, সবে এসেছি ইন্ডাস্ট্রিতে, 1.5 বছর, আমারও সিরিয়ালের সাথে আমারও 1.5 বছর। তো অনেক কিছু করতে হবে, অনেক শিখতে হবে। আমরা তো ওয়েট করছি আর দেখা। তাহলে এটা বলো
মানে এই যে তুমি সিরিয়াল করছো, ইন্ডাস্ট্রিতে রয়েছো, দেন একটা সোশ্যাল মিডিয়া জগতে রয়েছো, ইনস্টা ফেসবুক সবাই সবাই রয়েছে ওখানে, তুমি হেটার্সদের কিভাবে ট্রিট করো? হেটার্সদের দেখো, আমি প্রথম দিকে জানতাম না, তখন আমি ইনস্টাতে খুব একটা অ্যাক্টিভ ছিলাম। সিরিয়ালে আসার পরে অ্যাক্টিভটা হয়েছি। প্রথমেই আমার একটা ডায়লগ, একটা মজাদার কথা, আমার 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 একটা ডায়লগ ছিল, পায়রা বলে কি মানুষ নাই, যেটা ভাইরাল যায়, যেটা খুব ট্রোল হয়। তো আমার সেটা দেখে ভালো লেগেছিল। মানে তখন সবাই বলছে, জানিস তুই এটার জন্য ট্রোল হয়েছিস। আমি তখন খুব একটা অ্যাক্টিভ ছিলাম না ইনস্টাতে। তো রিলসে প্রায় প্রচুর এডিটস হয়েছে, প্রচুর জায়গা থেকে এরকম মিমস বেরিয়েছে, কি এইটা ওইটা ওইটা করে বেরিয়েছে। তো এবার সবাই দেখাচ্ছে, তো মজাই লাগছে কি যাক, দেখছে মানুষ, ক্রিকেট চেয়ার পেয়েছে মানুষ। মানে তুমি হেটারদের ওরকম সেইভাবে দেখিনি। আর এখন এখন ডেফিনেটলি যদি মানুষ ভালোবাসে, কিছু মানুষ পছন্দ করবে না, তাদের জন্য এটাই বলবো, মানে কিছু বলার নেই, নিজেকে আরো ইমপ্রুভ করবো। নেক্সট কোনো এটা তো একটা খুব পাবলিক ক্যারেক্টার, এটা হয়তো অনেকের নাই পছন্দ হতে পারে, অনেক মানুষের মনে হতে পারে এই সবসময় হাসে, কিন্তু হ্যাঁ নেক্সট কোনো ক্যারেক্টার হয়তো তাদের মনটা জিতে নেবে। ফুলকি দেখে যখন নিজের এই দেবযানীর লাইফটাতে যাও, কি হয়? দেবযানীর লাইফটা এই সানডেতেই অন হয়, মানে তাছাড়া অন হওয়ার সুযোগ পায় না। বিকজ দেবযানীর সাথে মানে ফুলকি করার আগে আমি হয়তো একটু হলেও চুপচাপ ছিলাম, বাট আমি নিজেও কথা বলতে খুব ভালোবাসি। কিন্তু মানে এই যখন বাড়ি ফিরি, তখন আমার বাড়িতে একটা ছোট্ট পেট আছে, আমার কুটুলি ওর নাম, একটা শিজু আছে। তো ওর সাথে খেলি, বাকি টিভি দেখা, বাকি যেরকম নর্মাল সবাই লাইফ লিড করে। কিন্তু আমি বলবো কি, মানে এই মানডে থেকে স্যাটারডে না, মানডে থেকে ফ্রাইডেটা না নর্মালি হয়, এই স্যাটারডে সানডেটা পুরো দেবযানী মোড অন, কি চলো কি ঘুরে বেড়াবো, এই করবো ওই করবো। আর আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসি, প্রচন্ড, মানে আমি চুপচাপ ওই হ্যাঁ ঈদের ঘুমোতেও ভালোবাসি, এমন নাকি ঘুমোই না, খেতে ঘুমোতে এগুলো ভালোবাসি। তো যখন খুশি ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে, মানে ছোটখাটো নাপ নিয়ে নিলাম, আদারওয়াইজ কিছু না কিছু করবো, আমি চুপচাপ বসে থাকতে পারি। এখন যে বসে আছি হাত পা এই মানে তুমি পুরো আমাদের মতো আছে। হ্যাঁ সিম্পল, মানে সেলিব্রিটিটার মতো আমরা যে ভাবি এরকম না, পুরো আমাদের মতো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেলিব্রিটিটা তো এখন হওয়া অনেক, ওটাই অ্যাকচুয়ালি। কিন্তু এটা আমি এগ্রি করবো, তুমি যে 1.5 বছর যে জার্নিটা করছো, লিটারালি তুমি নাম কামিয়েছো, আর তুমি নিজেকে সেই প্রুফ করেছো। আই এম বিলিভিং, সবাই বিলিভ করে সেটা। মানে প্রথমে যখন সিরিয়ালের শুরুটা হয়েছিল, তখন মানে 500, আমাদের কিছুদিন আগে 500 এপিসোডস হলো ফুলকি। তো ওইটা একটা এম ছিল কি 500 যেতে হবে, সবাই মানে কেক কাটছে, সবার জন্য একটা বিশাল বড় গ্র্যান্ড সেলিব্রেশন হয়, মানে জি বাংলা থেকে করানো হয়, মানে যখন 500 এপিসোডস হয়। তো তখন আমার খুব ইচ্ছে করতো কি ওরকম 500 এপিসোডস হবে, তাহলে আমাদের সেটে ওরকম ভাবে বড় করে সেলিব্রেশন হবে, সবাই একসাথে আসবে, খাওয়া দাওয়া হবে, আমরা ওরকম একটা মেমেন্টো পাবো, সবাই মানে সবাই একসাথে, মানে যেরকম ফুলকি শুরু হয়েছিল যেদিন, সেদিন পুরো মানে পুরো পুরো টিম ছিলাম, পুরো যেই আমাদের পুরো ইউনিটটা সেটা পুরো ছিল। সেটা তো আর রোজ থাকে না, এবার সবাই এক একজন আরো অনেক প্রজেক্ট সাথে সবাই মানে অনেকে আছে। তো আমরা আবার যখন এরকম কোনো ইভেন্ট হয় 500 বা 1000, তো তখন সবাই আবার একসাথে আসে, একদিনে খাওয়া দাওয়া মজা সব হয়। এই 500টা এম ছিল, এবার 500 এর পরে আমার মনে হচ্ছে নতুন একটা জার্নি স্টার্ট হয়েছে, যাতে 1000 যাওয়া যায়। অবভিয়াসলি। এবার একটা কথা বলো, তুমি সিরিয়াল করছো, তোমার ফেভারিট সিরিয়াল কি এখন? মানে যেটা তুমি এই যে দিবেন মুড যখন অন হয়, কিছু তো দেখো, মানে দেখো না, কোনটা কি? ডেফিনেটলি আমার শো, ডেফিনেটলি আমার শো আমি করছি। আর আমি আমার আগে টু বি অনেস্ট মিঠাই দেখতাম, খুব ভালো লাভিং একটা সিরিয়াল, আর খুব ভালো লাগতো। ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার এত ভালো ছিল, ইভেন আমার খুব ভালো লাগতো ওটা দেখতে। যখন আমি এখানে আসিনি, মানে ইন্ডাস্ট্রিতেও আসিনি, তখন আমার ভালো লাগতো। বাট তাছাড়া যদি বলো, এখন যদি বলো প্রেজেন্টে ফুলকি। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে একটা গেম খেলা যাক। এতক্ষণ তো বসে বললাম, আমরা এখন দিবেনিকে হেডফোন দিয়ে দিয়েছি, ওখানে এখন গানও বাজছে, আর আমি এখন ওকে কিছু জিজ্ঞেস করবো, দেখি বলতে পারে কিনা। রেডি? চলো, গান বাজছে জোরে, আমি জিজ্ঞেস করছি তাহলে।
ঠিক আছে? বলছো? বলছি তো, বল। একবার বলো। বলছি তো, বলছি তো, বলছো? বলো। একবার বলো, বুঝতে পারছি না। বলছি তো, বলছি তো? হ্যাঁ বলছি তো, বলছি তো, কিচ্ছু বুঝতে পারছি না। বলছি তো। মুভির নাম? বলো, বলছি তো। আমি কি শুনছি বলতো? মোহিত, মোহিত। মোহিত, মোহিত। বলছি তো, বলছি তো মুভি নাম? বলছি তো। বলছি তো? ঠিক আছে। এটা সেকেন্ড। সেকেন্ড হবে, সেকেন্ড। Wisdom. Wisdom. উইজডম। হুম, ঠিক আছে, একবার ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, নেক্সট ঠিক বলছো? আছে, রিলস? ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে। তিনই চলছে, ঠিক আছে। থার্ড বুঝতে পারছি না রে। Fourth, ফোর্থ। fourth. I lead. আগে বলো। আগে বলো। Lead. ড্রিম। Lead. এত জোরে বলছি, শুনতে পাচ্ছ? ড্রিম, রিল। Lead. এটা বুঝতে পারছি। বুঝতে পারছো না? 3 নাম্বারটা আবার বলছি। থার্ডটা একবার বলো। ঠিক আছে, একবার ঠিক আছে, আবার নেক্সট শুনছি। ঠিক আছে, গিটারিস্ট। ঠিক আছে। বুঝতে পারছো না? কিচ্ছু বুঝতে হ্যাঁ। লিড। কারণ আমার কাছে খালি একটা মানুষ বুঝতে পারছি। হাতটা আবার বলছি, থার্ডটা বলো। ঠিক আছে। গীতাঞ্জলি। এ বাবা, কি বলো? ঠিক আছে, লাস্ট, 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 লাস্ট। হ্যাঁ লাস্ট। অ্যানি। অ্যানি। এটা নিজের বেস্ট ফ্রেন্ডকে তো চিনবে, অবভিয়াসলি। ঠিক আছে, রাউন্ড ওভার, খুলে ফেলো। খুলি? হ্যাঁ, এই দুটো পারোডি, ঠিক আছে, সেই দুটো ছিল। থার্ড, ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে, বলছি, বলছি। ঠিক আছে, আমার কাছে আর 4 নাম্বারটা হচ্ছিল লিড। লিড, ঠিক আছে, ওয়েল ডান, ভালো খেলেছে, 3টে পেরেছে, ভালো ভালো। আমরা এখন ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ফিরে এলাম ব্রেকের পর। এবার আবার শুরু করবো আমাদের চ্যাট শো কথাবার্তা। এবার কিন্তু হচ্ছে তোমার ফ্যান বেস কোশ্চেন, তোমার ফ্যান্সদের কোশ্চেন। চলো। এক্সাইটেড? ডেফিনেটলি। কি কোশ্চেন ওদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইন ফিউচার এখন তুমি সিরিয়াল করছো শুধু ফুলকি, আমরা কি দিবিনীকে দেখতে পারি তোমার হচ্ছে সিনেমাতে? ডেফিনেটলি, ওটাই তো আলটিমেট প্ল্যান। বাট এটা যেহেতু স্টার্টিং, এটা এখান থেকে এটা চলাকালীন কিছু অফিস এসছে, বাট সেগুলো আমি কন্ট্রাক্টে আছি জিএর সাথে, তো সেই কারণে তো সেটা করতে পারবো না। বাট এটার পরে ডেফিনেটলি কোনো বেটার অপরচুনিটি আসলে আমি সেটা করবো নিশ্চয়ই। বাহ, আর তাছাড়া আলটিমেট প্ল্যান কোনো না কোনো দিন তো মুভি করার। আচ্ছা, তার মানে ফুলকির পর কি কোনো অন্য সিরিয়াল এখনো কন্ট্রাক্টে রয়েছে? না, এইভাবে ধরা যায় না। হুম, ফুলকি চলাকালীন খালি ফুলকি। আর এখন আমার মেন মানে এটার মেন এইমটাই হচ্ছে 1000 এপিসোডস। তো এটা তারপরে এখন এটা ভালোভাবে করি, তারপরে এখন অনেক কিছু শেখা বাকি, যেগুলো আমাকে অনেকে জিজ্ঞেস করে কি এই যে ফ্রি টাইমটা কি করবে, মানে যখন তুমি এই ফুলকির পরে একটা গ্যাপ, সবার আর্টিস্টদের একটা গ্যাপ পিরিয়ড যায়, যখন সবাই বসে থাকে, তো আমার প্রচুর কিছু শেখার আছে। আমি তো প্ল্যান করে এখানে আসিনি, তো আমার অনেক কিছু শেখা বাকি রয়ে গেছে। এখানে এসে অনেক কিছু শিখেছি, কিন্তু তারপরেও কিছু জিনিস শেখা বাকি থেকে যায়, তো সেগুলোকে শিখবো। প্লাস তারপরে সেইভাবে মানে তারপরে যদি কিছু আসে বেটার কোনো ক্যারেক্টার, মানে আমি ক্যারেক্টার, মানে যেমন ফুলকি খুব বাবলি ক্যারেক্টার, এরপরে কোনো একটা অন্য ক্যারেক্টার করতে চাই। বাহ। তোমার ফ্যান্সদের এটা একটা কোশ্চেন যে ফুলকি এজ কত? এইজটা তো বলা মুশকিল। থার্ড ইয়ার। ক্যালকুলেট করতে হবে। আমার মতে সেম, ঠিক আছে। কি নিয়ে পড়ছো? আমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছিলে? গুড গুড গুড, ওকে ওকে। আর কোনো তোমার মানে কিছু মনে আছে কোনো ফ্যানের ইন্টারাকশন তোমার সাথে? হ্যাঁ।
কেমন মানে ভালো বা খারাপ ভালো কিছু বলতে একটা, মানে যেরকম memorable? আমি একটা মজাদার ইনসিডেন্ট শেয়ার করি। মানে আমার একটা ফ্যান আসে ইউএসএ থেকে, ছোট্ট একটা বাচ্চা। তো সে খুব মানে খুব সুইট। সে দেখা করতে এসেছিল। তো তার সে ভুলকিকে ওরকম ইয়ে কি বলে গাছে ফাছে চাপতে দেখতো। তো সেই ওগুলো বাড়িতে মানে ও ওইখানে খালি একটাই শো দেখে, বাংলা মানে বেঙ্গলি একটাই শো দেখে, ফুলকি। তো বাহ। এটা আমাদের খুব মজাদার ছিল, ছোট্ট মানে আমি এখন ফুলকি শুরু করে, ফুলকি তো একটা বাবলি ক্যারেক্টার, খুব মানে খুব আর খুব ছটপটে, মানে এমনি চুপচাপ একদম না। তো এদিকে গাছে ওটাই করে, তো সেগুলো খুব এন্টারটেইন করে বাচ্চাদের, যে মানে সেই কারণে না একটা হিউজ বাচ্চাদের ফ্যান বেস আছে, যেখানে ছোটরা এসে ফুলকি ফুলকি করে। মানে ইউজুয়ালি বড়রা তো সিরিয়াল দেখে, আমি দেখি কি ছোট, আমি যে কোনো জায়গায় যাই না, ওখানে প্রচুর ছোটরা থাকে যারা আমায় চিনতে পারে, বলে ফুলকি এসেছে ফুলকি এসেছে। তো ওইটা একটা বিশাল বড় পাওয়া, কি বাচ্চা মানুষ মানে ছোট ছোট পুচকে গুলোও আমাকে খুব ভালোবাসছে। বাহ, লিটারালি মানে আমরা একা ফ্যান নেই, আরো তোমার মানে পুরো ছোট থেকে মিলে যাচ্ছে। ভালো ভালো। এবার এটা বলো, লাভ লাইফ, প্রাইভেট লাইফ কি আছে নাকি নেই? এটা থাক, সবটা বলবো না এখন, কিছুটা প্রাইভেটই থাক, প্রাইভেট লাইফটা তোমার উপর বাট আচ্ছা মানে প্রাইভেট লাইফটা প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট লাইফ, এটাতে বোঝা গেল কেউ কিন্তু চান্স মেরো না। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা, এটা আমি খুব একটা ফ্যামিলিয়ার বেস করছি, ফ্যামিলি বেস। মানে আমাদের যে তোমার যে সিরিয়ালটা যে দেখে সবাই, ঠিক আছে, অনেক অনেক তুমি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে দেখেছো, কিছু কিছু ঠাকুমারা যখন দেখে সেই শয়তান গুলো যে রোল করে, মার ওকে এই কর ওকে, ওই সময় তোমার কি লাগে যে তখন তুমি ভিডিও গুলো দেখো? আমার সাথে এরকম হয়নি, বাট আমার একটা দিদা আছে যে নিজেই খুব এক্সাইটেড হয়ে যায়, মানে যখন আমার মানে যারা নেগেটিভ করে আমাদের সিরিয়ালে, তো তারা যখন আমার সাথে কিছু খারাপ জিনিস করে, তো তখন খুব রেগে যায়, কি কেন এটা করছে, এটা এরকম এরকম এত ভালো মেয়েটাকে বারবার কষ্ট দিচ্ছে। এটা এটা অনেকের কাছে, যখন আমি মানুষের সাথে দেখা করতে যাই অনেক জায়গায়, এটা কোনো শোতে গেল, তখনও জিজ্ঞেস করে কি কবে ওকে মারবে, রুদ্র, মানে রুদ্র হচ্ছে মেন ভিলেন আমার সিরিয়াল, তো তাকে কবে শেষ করবে। তো আমি বলি কি তাদের শেষ করলে হবে না, আমার সিরিয়ালটা এখন অনেক, আমি অনেক দূর অব্দি স্বপ্ন দেখিয়ে থাকি, থাক 1000 যেতে হবে তাহলে শেষ করলে হবে। এখন সবে 500 ক্রস করেছি, কিছু 555 বা তারও কম হবে হয়তো, এপিসোড চলছে। তো এখন অনেক বড় 1000 অনেকটা, আবার মানে যেই প্রথম দিন থেকে যতটা রাস্তা এখন অব্দি এসেছি, সেকেন্ড মানে আবার সেটাই আর একটা, মানে একটা নতুন স্টার্ট বাই বিগিনিং আবার। এই কোশ্চেনটা আমার নিজস্ব পার্সোনাল কোশ্চেন। হ্যাঁ, আমি তোমার ডান্স রিল দেখেছি, হ্যাঁ, যদি তুমি সিরিয়ালে না আসতে কি করতে, কোন প্যাশনটাকে ফলো করতে? আমি কারাটে শিখতাম, মানে আমি কারাটে যেহেতু শিখতাম, তো তাই জন্য ইদার আমি স্পোর্টসেই থাকতাম, যেহেতু আমি অনেক জায়গায় খেলেছি, আমি স্কুলের হয়ে স্কুলকে রিপ্রেজেন্ট করেছি ন্যাশনাল লেভেলে, মানে যেটা SGFI বলা হয়, স্কুল গেমস। ইউনিভার্সিটি গেমসকে আমি অল ওভার ইন্ডিয়াতে একটা অল ওভার ইউনিভার্সিটি গেমস হয় সেখানে রিপ্রেজেন্ট করেছি, সেখানে মেডেলিস্ট প্লাস SGFI মেডেলিস্ট আমি। তো ওইগুলো নিয়ে হয়তো খেলতাম, তারপরে একটা কোনো গভর্নমেন্ট সার্ভিস করতাম ইদার, কেন কারণ ওখান থেকে খুব ইজিলি পাওয়া যায়। তো আমার ইভেন একটা অপশন ছিল কি আমাকে COPF এ জয়েন করতে বলেছিল, মানে তারপরে ওটা স্টাডি করে কোনো একটা অফিসের র্যাঙ্ক, বাট সেটা আমার টু বি অনেস্ট আমার খেলাটার প্রতি ইন্টারেস্ট ছিল, বাট অফিসার হওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু আর একটা যেটার জন্য পড়াশোনা করতে এসেছিলাম, সেটা হচ্ছে আমার কলেজে মিডিয়া ছিল, মানে ফিল্ম মেকিং নিয়ে পড়ার কোনো অপশন ছিল না যাদবপুর ইউনিভার্সিটিতে। তো আমি ইংলিশ নিয়ে অনার্স করে তারপরে একটা ইচ্ছে ছিল, যেহেতু আমার ফ্যামিলিতে অনেকে পড়েছে SRFTI থেকে, আমার মামি এখন SRFTI তে পড়ায়, তো একটা ইচ্ছে ছিল কি কমপ্লিট করার পর মাস্টার্স করার পরে SRFTI জয়েন করার, মানে যদি এক্সামিনেশন দিয়ে চান্স পেতাম তো ওখানে পড়াশোনা করা। মানে অনেক কিছু প্ল্যানিং করে রেখেছিলে। হ্যাঁ ছিল, টপার ছিলে? টপার ছিলাম না, বাট ইন্টারেস্টিং, মানে আমি যে ব্যাপারটা ইন্টারেস্ট আছে, হ্যাঁ আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, হ্যাঁ। তো এবার এইটা বলো, মানে যেটা আই গেস তোমাকে আমি ক্যামেরার ফ্রন্টে আসার আগে জিজ্ঞেস করছিলাম, এই যে আমাদের নতুন যারা আসতে চলেছে, আসছে বা আসবে, মেনলি সিরিয়ালের জায়গাটা মেনলি সবাই প্রথম আগে নিজের পাটা বাড়ায়, যে না আগে সিরিয়াল করব, তারপর যেমন সিনেমা হলে হলো, বা নিজেকে আগে প্রিপেয়ার করবো, যেটা তুমিও করেছো এতদিনে একটা বছরে, কিভাবে তারা যাবে, মানে কি অপশনসটা কি রয়েছে? কারণ কি আজকালকার দিনে এই ইন্ডাস্ট্রিতে ঢোকা মানে অত ইজি ব্যাপার না, এটা আমরা সবাই জানি,
ইনফ্যাক্ট আমি আমার যদি বলি, আমিও ঢুকেছি, বাট আমি অনেক চান্স পেয়েছি, আমি নিজে গাবিয়েছি, দেন যখন সবকিছু ঠিক হলো আমার থেকে টাকা চাওয়া হলো। এটা কি সিরিয়াসলি ইন্ডাস্ট্রি না টাকা না না, চায়? আমি যখন এসেছি আমার কাছ থেকে 1 টাকাও নেওয়া হয়নি, 1 টাকাও না, বরঞ্চ তারা অনেক কেয়ার করেছে, ভালোভাবে রেখেছে। যখন আমি ওয়ার্কশপে যেতাম তখন আমার সাথে খুব ভালোভাবে, মানে আমাকে খুব ভালোভাবে ট্রিট করেছে। তো এইটা একটা পুরো মিথ, মানে যেখানে নেওয়া হয় সেখানেও হয়তো কাজ দেয়, বাট সেটা ঠিক ওয়ে নয়। কতদিন তুমি টাকা দিয়ে দিয়ে কাজ করবে, তাই না? তুমি তুমি তো এখানে নিজের লাইফটাকে, মানে যারা এটা প্রফেশন হিসেবে দেখে তারা তো প্যাশন হিসেবে দেখে, অনেকে প্রফেশন হিসেবে দেখে না, তো নিজে সেটেল হতে আসে। তো তুমি কেন কেন টাকা ওয়েস্ট করবে এর পেছনে? তুমি আর্টটার পেছনে টাকা ওয়েস্ট করো, বরং শেখো। মানে শেখো বলতে প্রচুর লাখ লাখ না, ভালো থিয়েটার জয়েন করা উচিত আমার মনে হয়, যেখানে শেখা যাবে। মানে নিজের ক্রাফটটাকে ইমপ্রুভ করা উচিত, তাহলে তো কাজ, মানে যে কোনো কেউ যদি আসতে চায় এটা বলবো। আর যখন তুমি থিয়েটারে প্রচন্ড হেজিটেশন কাটায়, প্রচন্ড মানে যারা আমি যখন ফার্স্ট এসেছিলাম, যেটা আমার এখানে সিরিয়ালে এসে হয়েছে, ক্যামেরার সামনে অতগুলো মানুষ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে, তুমি জানো না, তারা প্রচন্ড এক্সপিরিয়েন্স মানুষ। এবার ডেফিনেটলি তাদের একটা সাপোর্ট দরকার, তারা করেছে আমার সাপোর্ট। কিন্তু ফার্স্ট টাইম যখন অ্যাকশন বলছে, অতগুলো মানুষের সাথে তোমার অ্যাক্টিং করতে হবে, তারা কাজ করেছে, তুমি ফার্স্ট টাইম শুনছো, তোমাকে তোমার মাথায় অনেক কিছু চলবে, কি জাজ করবে আমাকে, এই করবে, কিন্তু সবগুলোকে কাটিয়ে করতে হবে। যেগুলো হেজিটেশন আমার মনে হয় একটা বডিতে, তোমার ফেসে চলে আসবে, সেটা যদি ফেসটা অ্যাক্টিভ হয় তাহলে বডিতে দেখা যাবে। তো সেগুলোকে কাটানো দরকার, সেগুলো কাটালে ভালো ভালো অডিশনস হয়, প্রচুর মানে ঠিকঠাক চ্যানেলস আছে যেগুলোর মাধ্যমে হয়, মানে কোনো টাকা নিয়ে শেখানো হয় না, মানে এটা পুরোটা ফেক। অনেক জায়গায় জিবা নামে মানে হয়, তো সেগুলো টোটালি ফেক। ঠিক আছে, আমরা এই রাউন্ডটা শেষ করব লাস্ট কোশ্চেনটা দিয়ে, যেটা আই গেস আমাদের দর্শকও জানে না, যে আমি দেবিনের সাথে আমার আগে মিট আপ হয়ে যেত সেলিব্রিটি ফেসের ওই ইভেন্টটাতে, যেটাতে ও গেছে আমি যাইনি। ইনফ্যাক্ট আমরা ওটাই ডিসকাস করছিলাম। সো সেলিব্রিটি ফেসে কেমন লেগেছিল ওই ইভেন্টটাতে? খুব ভালো লেগেছিল গিয়ে। আমি একটু লেটে পৌঁছেছিলাম, কিন্তু তখন আমি একজনের ফ্যান ছিলাম, নাম নিচ্ছি না, যার সাথে দেখা করতে আমি গিয়েছিলাম। তো ওখানে একটা মানে মিট আপ মতন ছিল, ফ্যান মিট আপ। তো আমি তখন গিয়েছিলাম, তখন খুব মজা হয়েছিল। আমাকে একটা ব্ল্যাক কালারের টি শার্ট দিয়েছিল যেখানে সেলিব্রিটি ফেস লেখা ছিল, একটা ইয়ে। তো খুব খুব ভালো লেগেছিল। ওখানে সারাটা দিন কাটিয়ে খুব খাওয়া দাওয়া করেছিলাম, অনেক বন্ধু হয়েছিল ওখানে আমার। তো সারাটা দিন বেশ একটা অনেক জায়গা থেকে মানুষজন এসেছিল, বিকজ তখন মানে কিছু কিছু পার্টিকুলার এরিয়াজই হতো, মানে কলকাতাতে হতো, দিল্লিতে হতো, মুম্বাইতে হতো, এরকম সব জায়গাতে অ্যাভেলেবেল ছিল। তো এবার যেই জায়গাগুলো তো হতো না সেখানকার লোকজনও এসেছে। তো বিকজ ওই টাইমে ওই মানুষটা খুব পপুলার ছিল, মানে ভীষণ পপুলার একটা ফেস ছিল। তো তখন আমি দেখা করে করে খুব খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তো তুমি আসলে তোমার সাথে দেখা হয়েছিল, অবভিয়াসলি হয়ে যেত, বাট সামহাউ আসতে পারিনি। ঠিক আছে, তো এই রাউন্ডটা আমরা এখানে ফ্যান বেস কোশ্চেন শেষ করছি। খুব ভালো। আমরা এখন আমাদের র‍্যাপিড ফায়ার কোশ্চেনে আসছি। রেডি? রেডি, চলো। সলমান খান না শাহরুখ খান? শাহরুখ খান। ঋত্বিক রোশন না টাইগার শ্রফ? ঋত্বিক রোশন। ফুচকা না পাপড়ি চাট? ফুচকা। কলকাতা হ্যাংআউট না বাইরে কলকাতা হ্যাংআউট? বাইরে। বাইরে। মাউন্টেন না বিচ? মাউন্টেন। ওকে। ডান্স নাকি সিরিয়াল? সিরিয়াল, ওকে। সবথেকে ফেভারিট এখনো অবধি কমেডি মুভি? ফিরে রাখিনি। ফেভারিট শো? তারক মেহতা কি উল্টা চশমা। ওকে। এগ রোল না চিকেন রোল? ভেজিটেরিয়ান, ভেজ রোল, পনির রোল। ওকে। আইটিসি না জেডব্লিউ? জেডব্লিউ, বেটার ফুড। শীতকাল আসছে, পাটি সাপটা নাকি দুধকুলি? দুটোই পছন্দ। দুটো। আচ্ছা, রসগোল্লা না সন্দেশ? রসগোল্লা। ওকে। এখন মুডের উপরে, মিষ্টি খেতে ভালোবাসি। ভালোবাসো? ভীষণ ভালোবাসি। ডেয়ারি মিল্ক না কিটক্যাট? কিটক্যাট। লেস না বিঙ্গো টেরে মেরে? লেজ। ওকে। ফুলকিতে ক্যারেক্টারটা বেশি ভালো লাগে নাকি দিব্যানী ক্যারেক্টারটা বেশি ভালো লাগে? রিয়েল লাইফ ফুলকির জন্য সবকিছু পেয়েছি, তো আপাতত ফুলকি। ওকে। ওকে। ইয়েলো ট্যাক্সি না নরমাল ট্যাক্সি? ইয়েলো ট্যাক্সি। হ্যাঁ। কার্তিক আরিয়ানে ভুলভুলিয়া 2 না ভুলভুলিয়া 3? ভুলভুলিয়া 2। ভুলভুলিয়া 1টা বেশি ভালো ছিল না 2টা? 1।
ওয়ান মাস্টারপিস। ওকে ওকে, দেন হচ্ছে শীতকাল না গরমকাল? গরমকাল। বাজে উত্তর এটা, বাট আমি শীত কাতুরে, তো আমি ঠান্ডা লেগে যায় আমার খুব তাড়াতাড়ি। আমিও, গরমটা বেশি ভালো লাগে। ঠিক আছে, স্পোর্টসের মধ্যে বক্সিং না ক্যারাটে? দুটোই, দুটো বলা যাবে না, র্যাপিড ফায়ার এটা সিস্টেম না, স্টিল দুটোই বলছি। আচ্ছা যা, এখন বক্সিং করি, বক্স। ঠিক আছে, এটা একটু টাইম নেবো। পাস্তা নাকি কোল্ড কফি? কোল্ড কফি। কোল্ড ব্রাউনি উইথ আইসক্রিম নাকি শুধু আইসক্রিম? ব্রাউনি উইথ আইসক্রিম। আর একটা কোশ্চেন, দুটো কোশ্চেন আছে, গোয়িং আউট অর স্টে ইন? স্টে ইন। ঘুমাতে বেশি ভালো লাগে নাকি কিছু ছুটির দিনে কাজ করতে, অন্য কিছু? ঘুমোতে ভালো লাগে, কিন্তু ছুটির দিনে মানে ঘুরতে ঘুরতে বেশি ভালোবাসি, ঘুমানোর থেকে ওটা বেশি। বাহ। সো গাইস, আমাদের র্যাপিড ফায়ার কোশ্চেনটা এখানে শেষ হচ্ছে, কিন্তু দিদিয়াদির জন্য একটা সারপ্রাইজ রয়েছে আমাদের পুরো ইনসাইড স্কুপের টিমের থেকে। তো সেটা আমি বলবো, একটু যদি দিয়ে দেয় আমাকে। মা, এগুলো তুমি আজকে শেষ করে দেবো। এটা তোমার জন্য পুরো ডেকোরেট করা, আমরা দেখতে পারি এই যে কুটুলিকে তো সবাই চেনে। ওই কুটুলি খুব সুন্দর, খুব সুন্দর, পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে। ওই ছবিগুলো তো আর দুটো ফেভারিট মানুষের ছবি আছে। ওরকম বুঝে আমরা বানিয়েছি। খুব মিষ্টি, এটা খুব মিষ্টি, ভালো, পছন্দ ভালো। হয়েছে। ভালো, আমার কিটক্যাটও দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কিটক্যাট নাকি ডেয়ারি মিল্ক? হ্যাঁ, দুটোই আছে, বাট কিটক্যাটটা বেশি। তোমার পছন্দ তো? ব্যাস, খুব ভালো লেগেছে আমার। আর ছবিগুলো তো খুবই সুন্দর, আমি বাড়িতে রেখে দেবো এগুলো সাজিয়ে। তো সবকিছু আমরা ডান, প্রায় এন্ডের দিকে রয়েছি। তো তুমি জাস্ট কিছু শেয়ার করো, তোমার ছোটবেলাটা কেমন কেটেছে? ছোটবেলাটা মুর্শিদাবাদে কেটেছে। ছোটবেলাতে আমি আমি স্কুল যেতাম, মানে স্কুল যাওয়ার থেকে বেশি খেলতে যেতাম। মানে স্কুলে আমি 2-3 দিন করে যেতাম, বাকি আমি খেলতাম। তো আমার প্রত্যেক উইকে টুর্নামেন্ট থাকতো, তো আমি কলকাতা আসতাম, বাইরে যেতাম। তো আমি অনেক ছোটবেলা থেকে স্কুলের হয়ে খেলেছি। মানে স্কুলটা যত না বেশি গেছি, তার থেকে বেশি খেলেছি। খেলার সাথে যত বেশি যুক্ত ছিলাম। বাবা কারাটে টিচার ছিল। আর এটাই যে পুরোটা ওখান থেকে কারাটে মানে শিখতে শিখতে অনেকটা ওয়ে মানে চলে এসেছি। এই ফার্স্টে তো স্কুলের হয়ে খেলতাম না, তো তারপরে যখন খেলতে লাগলাম, তখন মেডেলস আসতে লাগলো, তখন স্কুলও ওকে হয়ে গেল ব্যাপারটার সাথে, কি ঠিক আছে। কারণ এমনিতে তো স্কুল অ্যালাউ করে না, এত একটা সবার মানে 70% অ্যাটেন্ডেন্স মাস্ট। তারপরে স্কুলও ঠিক হয়ে গেছে, চলো। তো ওই জায়গাটাই বেশি। আর বাড়িতে সবাই থাকে, মানে আমার বাড়িটা একটা হিস্টোরিক্যাল প্লেস যেহেতু, তো আমাদের বাড়িতে প্রত্যেক উইন্টারে প্রচুর গেস্ট আসতো, যেহেতু হিস্টোরিক্যাল প্লেস ঘুরতে চলে আসা। ইভেন আমাদের মুর্শিদাবাদে এই ঠান্ডা মানে শীতের টাইমটায় না প্রচুর ভিড় হয়, মানে মানুষে যায় অনেক, স্কুল থেকে আবার এক্সকারশনে নিয়ে যায়। আমার দিদিরাও এসেছিল একবার এক্সকারশনে, ওরকম। তো ভালোই কেটেছে আমার মুর্শিদাবাদের টাইমটা। মুর্শিদাবাদে যেহেতু বড় হয়ে ওঠা, ওখান থেকে সবটা শুরু। মানে বাবা মার সাথে মানে পুরো ছোটবেলাটা ওখানে আমার, মানে বন্ধু কম থাকলে ওখানে আমার প্রচুর মেমোরিজ আছে ছোটবেলাকার। বলো যা যা শিখেছি, মানে এই যে এই বদমাইশি গুলো আগে কি করতাম, স্কুল থেকে ফেরার সময় আমি খুব একটা চুপচাপ কোনোদিনই ছিলাম না। তো ফিরতাম, তো ফেরার সময় ওই পাড়ার একটা পাড়া পড়তো, মানে ওটা দিয়ে বেরিয়ে আমি যেহেতু মুর্শিদাবাদ থেকে, আমার মুর্শিদাবাদে স্কুল ছিল না, মানে আমি লালবাগ বলে একটা জায়গা থাকি মুর্শিদাবাদে, আর বহরমপুর বলে আরেকটা জায়গা আছে যেখানে আমার স্কুলটা ছিল। তো সেখানে স্কুল থেকে ফেরার সময় আমি কি করতাম, একটা পাড়া পড়তাম। স্কুল থেকে ফেরার সময় বলতে একটা বাসে করে আসতে হতো, 30 মিনিটস টাইম লাগে আমার বাড়ি ফিরতে। বাসটা একটু দূরে দাঁড়াতো স্কুল থেকে। তো বাস থেকে আসার সময় একটা পাড়া পড়তো, সেই পাড়াতে আমি কলিং বেল বাজাতে, মানে পুরো বাড়িগুলোতে কলিং বেল বাজাতে আসতাম। একটা বার বাজাতাম, দৌড় মারতাম, আরেকটা বাজাতাম, দৌড় মারতাম, ব্যস্ত। মানে ভালোভাবে কোনোদিনও থাকিনি, খুব বদমাইশ ছিলাম। এরকম আমার বার্থডেতেও তাই করতাম। আমি তো দিদা বাড়ি আর আমার বাড়ি খুব কাছাকাছি, আমার দিদা বাড়ি আমার বাড়ি থেকে 5 মিনিট। তো আমি কি করতাম, রাত্রেবেলা 12টার সময় আমার বাড়িতে ধর কাটা হতো বা কেকটা কাটা হতো, তারপরে আমরা দিদা বাড়ি যেতাম। তো দিদার বাড়ি যাওয়ার সময় তো ওরকম রাত্রেবেলায় লোকে ঘুমোচ্ছে, 12টার সময় লোকের বাড়িতে কলিং বেল বাজাতাম। তারপরে হোলির সময় লোকের বাড়িতে ওগুলো এখন বলছি, যাদের বাড়িতে রং পড়েছে তারা বাড়ি এলেন ছাড়বে না আমাকে। না এখন আর কিছু, এখন তাদের বাড়ির রংগুলো উঠে গেছে।
এই যে এতটা বছর যে কাটিয়ে দিয়েছো লাইফে, সব থেকে এত বুড়ো ফিল করাচ্ছে, আমি বয়স্ক হয়ে যাইনি, বছর কাটিয়ে মানে মিনিমাম তো কাটিয়েছো একটা, মানে টিনেজ বেরিয়ে গেছে, অ্যাডাল্টহুড হয়ে গেছে। কি শিখেছো ইম্পর্টেন্ট লাইফে? কিছুই শিখিনি, ফান করো, প্রচুর প্রচুর ফান করো, কিচ্ছু শিখে লাভ নেই, মজা করো রোজ, চিল করো, প্রচুর হাসো, একটাই লাইফ, ব্যাস ये जवानी है दीवानी। বাহ, ফান ফান। ঠিক আছে তো গাইজ, আমরা আমাদের শেষের দিকে চলে এসেছি এখন চাচুয়ে। থ্যাংক ইউ দিবানি আজকে আমাদের সাথে এখানে বসে টাইম স্পেন্ড করার জন্য। আর এই ক্যাফেতে সিরিয়াসলি থ্যাংক ইউ। উইজডম ফ্রি কেমন লাগলো তোমার ক্যাফেতে? ভালো লেগেছে, খাবারগুলো খুব সুন্দর ছিল। আর আমিও প্ল্যান করছিলাম কি এখানে একদিন আসবো, বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, যেহেতু এখন দিনের বেলা তাই বাইরে আমরা বসতে পারিনি আশা করি। আর বাইরে কোনোদিন আবার মানে আমি এসে একবার ভিজিট করব, খুব সুন্দর। মানে তুমি কি চাইছো যে আরেকটা প্ল্যান হোক এরকম বাইরে? আমার তো খুব মজা লাগলো তোমাদের সাথে দেখা করে। তাহলে আমি নতুন এপিসোড একটা সেকেন্ড পার্টও আনবো, তখন তোমাদের সাথে আবার দিবেনিকে নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি, আজকে আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। তোমাদের সবার সাথে দেখা হবে অন্য একটা এপিসোডে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এইটুখানি, ফিরবো তোমাদের সাথে আরেকটা এপিসোডে। টাটা।